বড় পরীক্ষার আগে মানুষ বরাবরই তার স্রষ্টার নিকট মুক্তি চায়। তার ব্যতিক্রম করল না বাংলাদেশের ফুটবলাররাও। দোরগড়ায় করা নাড়ছে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ। শক্তিশালী ভারতের বিপক্ষে আগামী 25শে মার্চ মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। এরই ফাঁকে এবার ওমরা পালন করল জাতীয় দলের ফুটবলাররা। এ যেন বড় ম্যাচের আগে স্রষ্টার নৈকট্য লাভের আশায় জামাল তারেক কাজীরা। ভারতের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে সৌদি আরবে অবস্থান করছে পুরো দল। বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে যায় দেশের ফুটবলাররা। এর আগেও সৌদিতে অনুশীলনের ফাঁকে ওমরা হজ পালন করেছেন জামাল ভুঁইয়ারা। এ প্রসঙ্গে দলের অধিনায়ক বলেন, গত কয়েক বছর ধরে আমরা সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করেছি এবং প্রতিবারই ওমরা পালনের সৌভাগ্য হয়েছে। পুরো দল একসঙ্গে ওমরা করতে পারাটা আমাদের জন্য দারুণ ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন যেন ভারতের বিপক্ষে ভালো খেলতে পারি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এছাড়া দলের ডিফেন্ডার রহমত মিয়া বিশ্বাস করেন ওমরা পালন দলের মনোযোগ আরো বাড়িয়ে দেবে। তিনি বলেন, এটি আমার তৃতীয়বার জাতীয় দলের সঙ্গে ওমরা পালনের সুযোগ। মক্কা সব মুসলমানের জন্য এক শান্তির স্থান। সৌদি আরব আসার এই সুযোগে ওমরা করা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। এখানে আসতে সবাই উদ্গ্রীব থাকে, যা আমাদের আরো মনোযোগী করে তোলে। বাংলাদেশ দল সৌদিতে থাকলেও সুদানের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি, তবে অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছে। দলের ম্যানেজার আমির খান জানান, গতকাল আমাদের অনুশীলনের বিরতি ছিল, তাই আমরা ওমরা পালনের সিদ্ধান্ত নিয়েছি। এটি দলের মধ্যে বন্ধন আরো দৃঢ় করবে। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরা না করলে খারাপ লাগতো। এই সিদ্ধান্ত হুট করেই নেওয়া হয়েছে। এদিকে প্রথমবারের মতো ইতালি থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাবে খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম। জামাল ভুঁইয়ারা আগামী 17 মার্চ রাতে সৌদি আরব ক্যাম্প শেষে দেশে ফিরবেন। এরপর 20 মার্চ ভারত সফরে যাবে টাইগাররা। তার আগেই বাংলাদেশ দলে যোগ দেবেন নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা ফুটবলার হামজা চৌধুরী। প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় আছেন ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব 21 দলে খেলে আসা এই মিডফিল্ডার। তিনি 19 মার্চ ঢাকায় এসে দলের সঙ্গে যুক্ত হবেন। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে 24টি দল 6টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।